সত্যিকারের ভালোবাসা চেনার কথা বলতে গেলে প্রথমে মনে রাখতে হবে যে ভালোবাসা একটা গভীর অনুভূতি, একটা আত্মিক বন্ধন। ভালোবাসা মানে শুধুই কাউকে পাওয়া নয়, বরং তাকে নিজের জীবনের একটা অংশ করে নেওয়া। কিন্তু কেমন করে চিনবে সত্যিকারের ভালোবাসা? এই প্রশ্নটা যে কেউ করতে পারে। কারণ আজকের দিনে ভালোবাসা অনেক সময় মেকি মনে হয়, ঠুনকো মনে হয়। কিন্তু বিশ্বাস করো, যখন সত্যিকারের ভালোবাসা আসে তখন সে তোমার জীবন বদলে দেয়। সত্যিকারের ভালোবাসার প্রথম চিহ্ন হল নির্ভরতা। একটা মানুষ যখন তোমার কাছে সত্যিকারের ভালোবাসা নিয়ে আসে তখন সে তোমার শক্তি হয়ে দাঁড়ায়। জীবনের ছোটখাটো কাজ থেকে শুরু করে বড় কোনো সংকটেও সে তোমার পাশে থাকবে। এমনকি তুমি যদি একেবারে ভেঙে পড়ো, তারপরও সে তোমার হাত ধরে বলবে, চিন্তা করিস না, আমি আছি। এই কথাটা এতটা গভীর যে সেটা শোনার পর মনে হবে হয়তো এই মানুষটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসা কখনো শর্তের উপর ভিত্তি করে হয় না। যদি কেউ বলে তুমি এটা করবে না, তাহলে আমি ভালোবাসব না, তাহলে সেটা ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা এমন হয় যেখানে মানুষ তোমাকে তোমার মতো করে গ্রহণ করে। তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি, তোমার ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়েই কেউ যদি তোমাকে গ্রহণ করে, তাহলে জানবে সেটাই হলো আসল ভালোবাসা। আরেকটা ব্যাপার হলো বোঝাপড়া। সত্যিকারের ভালোবাসা সেই জায়গা যেখানে কথা কম হয় কিন্তু অনুভূতি বেশি। মনে করো তুমি খুব খারাপ একটা দিন কাটিয়ে বাড়ি ফিরেছ। তোমার প্রিয় মানুষটা তখন হয়তো কিছুই বলবে না, শুধু তোমার পাশে বসে থাকবে। তার এই নীরব উপস্থিতিই বলে দেবে সে তোমার কষ্ট বুঝতে পেরেছে। এটা এমন একটা অনুভূতি যা তোমার মনের গভীরে পৌঁছে যাবে। ভালোবাসার আরেকটা বড় দিক হলো এটা মানুষকে ক্ষমা করতে শেখায়। তোমার কোনো ভুল হলে সত্যিকারের ভালোবাসা সেটা বুঝবে। সে তোমাকে কখনো তোমার ভুলের জন্য দোষারোপ করবে না, বরং সে বলবে, তুই তো মানুষ, ভুল করতেই পারিস। এই কথাগুলো শুনলে মনে হবে যেন কেউ তোমার মনের সব চাপ লাঘব করে দিল। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ছোট করে দেখবে না, বরং তোমাকে বড় হতে সাহায্য করবে। ভালোবাসা শুধু সুখের সময়ের জন্য নয়, দুঃখের সময়েও সত্যিকারের ভালোবাসার পরীক্ষা হয়। যখন তুমি জীবনের সবকিছু হারিয়ে ফেলো, যখন তুমি একেবারে একা হয়ে পড়ো, তখন যদি কেউ তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলে বুঝে নিও সেটাই আসল ভালোবাসা। এমন মানুষ বিরল, কিন্তু যখন তুমি তাকে পাবে তখন মনে হবে জীবনের সব দুঃখ এক নিমেষে মুছে গেছে। তুমি যদি কখনো এমন কারো দেখা পাও যে তোমাকে ছায়ার মতো আগলে রাখে, তোমার হাসি দেখে আনন্দ পায়, তোমার কষ্টে চোখের জল ফেলে, তার মূল্য বুঝে নিও। এমন মানুষ জীবনে একবারই আসে। তার সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, সেটাকে যতটা সম্ভব দ্রুত ঠিক করার চেষ্টা করো। কারণ এমন ভালোবাসা হারালে জীবনটা অনেকটাই শূন্য হয়ে যায়। ভালোবাসা কখনো দাবি করে না। এটা একটা অনুভূতি যা বিনা শর্তে দেওয়া হয়। মনে করো তোমার প্রিয় মানুষটা তোমার জন্য একটা ছোট্ট কিছু করেছে। হয়তো তোমার খুব পছন্দের কোনো খাবার নিয়ে এসেছে, কিংবা তোমার প্রিয় গানটা চালিয়ে দিয়েছে। এই ছোট ছোট কাজগুলোই হলো ভালোবাসার আসল রূপ। তুমি যদি এখন কোনো সম্পর্কে থাকো, তবে একটু ভেবে দেখো, তোমার পাশে যে মানুষটা আছে সে কি তোমার জন্য এই কথাগুলো করে? যদি করে, তাহলে তাকে আঁকড়ে ধরো। কারণ সত্যিকারের ভালোবাসা আজকের দিনে খুব বিরল। আর যদি না করে, তবে একবার ভেবে দেখো সে কি সত্যি তোমার জন্য ঠিক মানুষ। জীবনে সবকিছু পাওয়া সম্ভব নয়, কিন্তু ভালোবাসা এমন একটা সম্পদ যা তোমার জীবনকে পূর্ণ করে দিতে পারে। এটা সত্যি, পৃথিবীতে কেউ নিখুঁত নয়। তুমি যেমন ভুল করো তেমনি অন্যরাও করে। কিন্তু যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে সেই ভুলগুলো শুধরে নেওয়ার একটা ইচ্ছা থাকে। ভালোবাসা কখনো হাল ছেড়ে দেয় না। এটা লড়াই করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। তোমার যদি কখনো মনে হয় আমার জীবনে কেউ নেই, তাহলে ভেঙে পড়ো না। ভালোবাসা ঠিক আসবে। হয়তো একটু দেরি হবে, কিন্তু সেটা যখন আসবে তখন তুমি বুঝতে পারবে কেন এতদিন তোমাকে অপেক্ষা করতে হয়েছে। ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে আসে না। এটা আসে তখন যখন তুমি তার জন্য প্রস্তুত। যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে, তার কাছে তুমি কখনো অপ্রয়োজনীয় হবে না। সে তোমাকে ছেড়ে চলে যেতে পারবে না।
ভালোবাসা মানে একে অপরের হাতে হাত রেখে জীবন পার করা। ভালোবাসা মানে জীবনের শেষ অবধি একসঙ্গে থাকার অঙ্গীকার। ভালোবাসার গল্প তখনই পূর্ণ হয় যখন সেটা দুঃখ, সুখ, বোঝাপড়া আর সহানুভূতির মিশেলে তৈরি হয়। মনে রেখো, ভালোবাসা মানে শুধু আনন্দ নয়, এটা দুঃখের অংশীদারও হতে জানে। অনেক সময় দেখা যায় আমরা নিজেদের দুঃখ দুর্দশা অন্য কারো সঙ্গে ভাগাভাগি করতে লজ্জা পাই। ভাবি আমাদের কষ্ট হয়তো সে বুঝবে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা সবকিছু বোঝে। তুমি একবার চুপ করে থাকলে সে বুঝে যাবে তোমার মনে কি চলছে। এটা এমন এক ধরনের বোঝাপড়া যা ভাষার বাইরে। তুমি কখনো যদি অনুভব করো কেউ আমার কথা ভাবে না, তাহলে আবার ভাবো, হয়তো তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার হাসির জন্য নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে, যে নিজের ভালো লাগার চেয়ে তোমার ভালো লাগাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু আমরা প্রায়ই এ ধরনের ভালোবাসার মূল্য বুঝতে দেরি করে ফেলি। একবার চুপ করে নিজের চারপাশটা দেখো। হয়তো তুমি এমন ভালোবাসার মধ্যেই বাস করছো, কিন্তু সেটা অনুভব করতে পারছো না। সত্যিকারের ভালোবাসা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, এটা তোমাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। ধরো তুমি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছ। এমন একজন মানুষ যদি তোমার জীবনে থাকে যে তোমাকে সেই ভুলটা থেকে ফেরায়, তাকে আলাদা চোখে দেখো। কারণ ভালোবাসা মানে শুধু প্রশংসা করা নয়, এটা তখনই সম্পূর্ণ হয় যখন সেটা সঠিক পথে চালিত করে। যদি তুমি কোনো সম্পর্কের মধ্যে থাকো, তবে একটা জিনিস অবশ্যই মনে রেখো, ভালোবাসা মানে একে অপরের স্বাধীনতাকে সম্মান করা। তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো, তবে তার স্বপ্নগুলোকে গুরুত্ব দাও, তাকে নিজের মতো করে বাঁচতে দাও। ভালোবাসা কখনোই বেঁধে রাখে না, বরং এটা মুক্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় আর জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। একটা সময় আসে যখন সম্পর্কের মধ্যে কিছু ঝড়ঝাপটা আসে। ছোট ছোট ভুল বোঝাবুঝি, রাগ কিংবা অভিমান আমাদের সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। সেটা এমন এক শক্তি যা সম্পর্ককে আগলে রাখে। যদি কোনো দিন এমন সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, তখন একবার নিজের মনের কথা শুনো। ভেবে দেখো, সম্পর্কটা কি সত্যিই এতটা দুর্বল ছিল যে একটা ঝড়েই তা ভেঙে যাবে? যদি উত্তরটা না হয়, তাহলে আর দেরি করো না, প্রথম পদক্ষেপটা নিজেই নাও। সত্যিকারের ভালোবাসা কখনো লজ্জা পায় না নিজের ভুল স্বীকার করতে। ভালোবাসার আরেকটা গভীর দিক হল কৃতজ্ঞতা। আমরা প্রায়ই যারা আমাদের ভালোবাসে তাদের অবহেলা করি। ভাবি তারা তো সব সময় থাকবে। কিন্তু সত্যি কি তাই? ভালোবাসা যত শক্তিশালীই হোক, সেটার যত্ন নিতে হয়। মনে রেখো, একটা ছোট্ট ধন্যবাদ কিংবা তোমাকে অনেক ভালোবাসি বলতে কখনো লজ্জা পেও না। এই কথাগুলোই সম্পর্ককে নতুন রূপ দিতে পারে। তুমি যদি কারো ভালোবাসার যোগ্য হও, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করো। কারণ ভালোবাসা কোনো বাজারি জিনিস নয় যা টাকা দিয়ে কেনা যায়। এটা একেবারে খাঁটি আর আন্তরিক। এই ভালোবাসা তোমাকে বদলে দেবে, তোমার জীবনে নতুন আলো আনবে। যদি আজ তোমার জীবনে এমন কেউ না থাকে, তবে মন খারাপ করো না। সময়ের সঙ্গে সঙ্গে সঠিক মানুষটা আসবেই। শুধু নিজেকে প্রস্তুত করো, নিজের ভালোবাসার যোগ্যতাকে বাড়াও। যে ভালোবাসা দেওয়ার ক্ষমতা রাখে, সে ভালোবাসা পাওয়ারও যোগ্য। জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হল ভালোবাসা। এটা কখনো চাপিয়ে দেওয়া যায় না। এটা আসে খুবই নীরবে, কিন্তু যখন আসে তখন সবকিছু বদলে দেয়। তাই যদি ভালোবাসা পেয়ে থাকো, তাকে ভালোভাবে আগলে রাখো। আর যদি এখনো না পেয়ে থাকো, তবে অপেক্ষা করো। ভগবান ঠিকই তোমার জন্য সঠিক মানুষটাকে পাঠাবেন। এমন একজনকে খুঁজে পাবে যে তোমার সুখে হাসবে, তোমার কষ্টে কাঁদবে, যে তোমার জীবনের গল্পের প্রতিটা অধ্যায়ে তোমার পাশে থাকবে। সেই ভালোবাসা তখন তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে। তাই বলি, ভালোবাসা সত্যিই জীবনের এক অপূর্ব অনুভূতি। এটা শুধু হৃদয়ে নয়, আত্মায়ও ছাপ ফেলে। আর সেই ছাপ কখনোই মুছে যায় না। ভালোবাসার এই অনুভূতি নিয়ে যখন ভাবি, তখন বুঝি এটা শুধু এক ধরনের অনুভূতি নয়, বরং এক ধরনের দায়িত্ব।
ভালোবাসা মানে শুধুই নেওয়া নয়, বরং দেওয়া। যে মানুষ তোমাকে ভালোবাসে তার প্রতি তোমারও কিছু দায়িত্ব থাকে। আমরা প্রায়ই এমন ভুল করি যেখানে নিজের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এতটাই বেশি থাকে যে আমরা অন্যের অনুভূতিকে অবহেলা করি। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না। এটা দুজনের একসঙ্গে পথ চলার নাম। অনেক সময় মানুষ মনে করে ভালোবাসা মানে প্রতিদিন একে অপরের প্রতি মুগ্ধতার প্রকাশ। কিন্তু না, ভালোবাসার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে দৈনন্দিন জীবনের ছোটখাটো ব্যাপারগুলোর মধ্যে। মনে করো একদিন তুমি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে আর তোমার প্রিয় মানুষটা তোমার জন্য এক কাপ চা বানিয়ে দিল। সেই মুহূর্তটুকুই ভালোবাসার আসল রূপ। এখানে কোনো বড় কিছুর প্রয়োজন নেই, শুধু ছোট ছোট কাজের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। ভালোবাসার আরেকটি সুন্দর দিক হল এটা মানুষকে বদলে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে তার ভালো দিকগুলো আরও ফুটিয়ে তুলতে চাইবে। সে যদি ভুল কিছু করে তাকে শান্তভাবে বোঝাবে। তুমি তাকে আরও ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবে। আবার সেও তোমার মধ্যে এমন পরিবর্তন আনবে যা তোমাকে আরও উন্নত করবে। একটা সময় ছিল যখন মানুষ ভালোবাসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করত। একবার যদি ভালোবাসা পেত তবে তা হারানোর কথা ভাবতেও পারত না। কিন্তু আজকের দিনে ভালোবাসা অনেকটা অস্থির হয়ে গেছে। আমরা দ্রুত কিছু পেতে চাই, আবার দ্রুত হারিয়ে ফেলি। কিন্তু সত্যিকারের ভালোবাসা সব সময় ধীর, গভীর আর শান্ত। এটা সময়ের সঙ্গে আরও মজবুত হয়। তুমি যদি এমন কোনো ভালোবাসা পাও যা তোমাকে ভেতর থেকে শান্তি দেয়, সেটাকে কখনো অবহেলা করো না। হয়তো সেই ভালোবাসার মানুষটা সব সময় তোমার পাশে থাকবে না, হয়তো সে তোমার মতো কথা বলবে না, কিন্তু তার উপস্থিতি তোমার জীবনের প্রতিটা কঠিন সময়কে সহজ করে দেবে। ভালোবাসা কোনো নির্দিষ্ট নিয়ম মানে না। এটা কখনো পরিকল্পিত হয় না। এটা নীরবে আসে, কিন্তু যখন আসে তখন তোমার জীবনের প্রতিটা অধ্যায়ে তার ছাপ রেখে যায়। যদি তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা আসে তাহলে সেটা তোমাকে ধৈর্য ধরতে শেখাবে। অনেক সময় দেখা যায় সম্পর্কের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, কিন্তু যদি ভালোবাসা সত্যিই গভীর হয় তাহলে সেটা সবকিছু ঠিক করে নিতে জানে। এটা সময় চায় কিন্তু কখনো হাল ছাড়ে না। ভালোবাসা মানে কখনোই একে অপরকে দমিয়ে রাখা নয়, বরং এটা হলো একে অপরকে উজ্জ্বল করে তোলা। তোমার ভালোবাসা যদি কারো জীবনকে আরও সুন্দর করে তোলে তবে সেটাই সত্যিকারের ভালোবাসা। তাই যদি তুমি ভালোবাসা পাও তাকে আঁকড়ে ধরো, তার প্রতি শ্রদ্ধা রাখো। মনে রেখো, ভালোবাসা হলো জীবনের এক অপূর্ব আশীর্বাদ। এটা যদি একবার জীবনে আসে তবে সেটা তোমার সমস্ত দুঃখ, কষ্ট দূর করতে পারে। আর যদি আজ অবধি ভালোবাসা না পেয়ে থাকো তবে হতাশ হজো না। ভগবান ঠিকই তোমার জন্য সঠিক সময়ে সঠিক মানুষটাকে পাঠাবেন। শুধু নিজেকে প্রস্তুত রাখো, ভালোবাসার যোগ্যতা অর্জন করো। কারণ সত্যিকারের ভালোবাসা পেতে হলে আগে তোমাকে সেটা দেওয়ার যোগ্য হতে হবে। জীবনের প্রতিটা অধ্যায়ে ভালোবাসা হয়তো রঙিন থাকবে না, কিন্তু এর গভীরতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভালোবাসার সৌন্দর্য এটাই যে এটা তোমাকে কখনো একা হতে দেয় না।